সরাসরি আমি আলোচনায় চলে যাচ্ছি, ভূমিকায় আর কথা বলবো না। আমার পূর্বে যিনি আলোচনা করলেন তিনি ঈমান সম্পর্কে আলোচনা করছিলেন, ঠিক না? আমিও ঈমানের ধরলে একটু ভালো হবে নাকি বলেন? ঈমানের উপরেই আমি কথা বলবো। তাকান, ঈমান এমন একটা দৌলত, যার যাররা পরিমাণ ঈমান থাকবে, আজ হোক কাল হোক, সে জান্নাতে যাবেই মাস্ট বি। সুবহানাল্লাহ। ঈমান যার নাই, মসজিদ করুক, মাদ্রাসা করুক, হজ করুক, যাকাত দেখ, যত আমলই করুক, ঈমান না থাকলে কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? আমল মাথার উপরে উঠবে না। তাহলে ঈমানটা দামি না কম দামি? এই ঈমানের আলোচনা অনেক শুনেছেন, একটু তাকান। আমি পবিত্র কোরআন কারীমের 6600 কম বেশি 66 আয়াতের মধ্য থেকে একটা আয়াত পড়ছি। কয়টা? 114টি সূরার অন্যতম একটি সূরা সূরাতুল বাকারা। কুরআন শরীফের মধ্যে সবচেয়ে যেই বড় সূরা, ওই বড় সূরা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। এর উপরে দুইটি কথা বলবার শুনবার, তত অনুযায়ী আমাকে আপনাকে আমল করবার তৌফিক দান করুক। চিল্লাইয়া আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইরা, আমি দ্রুত বলবো, সময় কম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া মানে হে, আইয়ুহাল্লাযীনা যে বাজাহারা, আমানু মানে ঈমান এনেছো। আমরা সবাই ঈমানদার, ঈমান না থাকলে মাহফিলে আসতাম না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা সবাই ঈমানদার। আপনাদের ব্যাপারে আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, দল মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেবলমাত্র শুধুমাত্র ঈমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিসসিলমি, ফি মানে মধ্যে, সিলমি কাফা, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণ রূপে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। ইসলামের একটা আপনি মানবেন আর একটা মানবেন না, এটার নাম ঈমানদার নয়, এটার নাম ঈমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ যা হালাল করেছেন, আদেশ করেছেন, মেনে নেবেন, হারাম করেছেন, পরিত্যাগ করবেন, এর নাম হলো ঈমান। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বললেন, যারা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করবে না, তারা হলো, আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো শোনো, তারাই প্রবেশ করবে না। কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। যারা শয়তানের পথকে নিজের পথ মেনে নিল, যারা শয়তানের কথাগুলো, আদেশগুলো, শয়তান যা বলে তাই করলো, শয়তানের খারাপ পথের আচরণ করলো, আল্লাহ পাক বললেন, শয়তান তোমাদের বন্ধু না শত্রু? শত্রু। আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো আমার আপনার জন্য প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? শয়তানকে লাঠি মেরে এই মাহফিলে যারা মুনাজাত পর্যন্ত থাকতে পারবে, তারাই হলো ঈমানদার মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই পবিত্র কোরআন কারীমের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের তাফসীর এখন শুরু হয়ে যাবে। কোরআন বিল কোরআন, কোরআনের তাফসীর হলো কোরআন, আর কোরআন বিল হাদিস, এই কোরআনুল কারীমের তাফসীর হলো হাদিস। একমাত্র ঈমান, ঈমানের উপরে আমি হাদিস নিয়ে আসতেছি। তাফসীর থেকে তাকান। অর্ধ পৃথিবীর শাসক, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যে আল্লাহর গোলাম জিরো থেকে হিরো হয়েছেন, যে আল্লাহর গোলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে কতল করার জন্য রাঙ্গা তরবারি নিয়ে নবীজির কাছে চলে গেছেন। নবীজির সঙ্গে যারা ছিল সকলেই ভয়ে কম্পিত হয়ে গেছে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, একটু লুকান লুকান, তাকায়া দেখেন, এই মক্কার কাবার সবচেয়ে
সবচাইতে বড় নেতা, সবচাইতে বড় লিডার, সবচাইতে বড় কাফের আপনাকে আসতেছে কতল করবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, ও সাহাবীরা রে, শান্ত হও, শান্ত হও, তোমরা অধৈর্য হইও না, হইও না, ওমরকে আমার কাছে আসতে দাও। সুবহানাল্লাহ। চলে আসলেন, ওমর সিলিন্ডার হয়ে গেলেন, তার তরবারি আল্লাহ নবীর কদমের মধ্যে রেখে দিয়া আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, নবীজি, আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। কেমন একজন আল্লাহর গোলাম হযরত ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার জীবদ্দশায় আমার বাবাজিরা, তিনি তার শাসন আমলে আপনার মদিনার মসনদে বসে, তার মানে হলো মদিনার মধ্যে ওই মসজিদ নববী আল্লাহ পাক কবুল করেছেন, রিয়া নয়, আপনাদের দোয়ার বরকতে। গত সালে আমি গিয়েছিলাম মক্কা মদিনায়, উমরা করে এসেছি বাবাজি, দেখেছি ওই মক্কা মদিনায়, ওই মদিনায় নববীর মধ্যে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, যেখান থেকে সংসদ ভবন, যেখান থেকে বসে আপনার পরিচালনা করেছিলেন, ওই জায়গাটার মধ্যে আপনার ছাতা নাই, ওই জায়গাটা ফাঁকা আছে। 4 জন এই আপনার জান্নাতি সাহাবীর নাম লেখা আছে, বলেন সুবহানাল্লাহ। ওমরে ফারুক তিনি এইভাবে বসে, আপনার রাত্রিবেলায় তিনি রাষ্ট্রীয় কাজের মধ্যে ব্যস্ত ছিলেন। ঠিক সেই সময় ওমরের স্ত্রী ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করে সালাম দিলেন, আসসালামু আলাইকা, আমি এসেছি আল্লাহর পয়গম্বরের সাহাবী। ওমর সঙ্গে সঙ্গে ওই ঘরের বাতিটা নিভাইয়া দিলেন, বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝেন? আমার কথা বুঝতেছেন? মানার নিয়তে শুনবেন, মানিলে মালিকিতুল্লাহ, না মানিলে ভুসি। আরে ভালো মন্দ দুইটা জিনিস, যার বাজেটটা খুশি, ঠিক কিনা বলেন? কেউ মদ বেচে দুধ খায়, কেউ দুধ বেচে মদ খায়, ঠিক কিনা? ইংল্যান্ডের ইসোয়া এলো বাংলাদেশের মাঝে, আরে ছেলে মেয়ে করছে আল্লাহ পার্কেতে বসে, ঠিক কিনা? বাংলাদেশের মা বোনেরা জ্ঞান করো মা জ্ঞান, সব জিনিসের দাম বাড়িল, তোমার দাম কমিল কেন? দাম কমছে না বাড়ছে? হ্যাঁ, আগে আপনার যৌতুক, আগে আপনার মহারণা দিয়া বিয়ে করা লাগতো, আর এখন যৌতুক নিয়ে বিয়ে করায়, ঠিক না? ঠিক। দাম কমছে না বাড়ছে? গাছপালা সৃষ্টি করে তাতে দিল যশ, আটিয়া কলার গাছ থাকিতে কুষারেতে রস, ঠিক না? আম জাম কাঁঠাল নারিকেল আরো আছে বেল, বড় বড় ফল থাকিতে সরিষাতে তেল। মারহাবা কোন আমার বাপজানেরা কান খাড়া করেন। ওমরের স্ত্রী ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, আমি আপনার দরবারে এসেছি কথোপকথন করার নয়, আমার প্রেম বিনিময় করার জন্য নয়। আমার আপনার সন্তান আব্দুল্লাহ বায়না ধরেছে, তার বন্ধুরা নতুন পোশাক ক্রয় করেছে, আপনি তাকে একটা নতুন পোশাক ক্রয় করে দেন। না দিলে বলেছে সে নাকি আমাদের সঙ্গে কথা বলবে না, অনেক রাগে রাগান্বিত হয়ে আছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ডাক দিয়ে বলে, স্ত্রী রে, একটু ধৈর্য ধারণ করো, শোনো 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 শোনো, এই সময় আমার পকেটের মধ্যে কোনো টাকা নাই, আমার এখনো অর্ধ মাস বাকি, 15 দিন পরে মাস শেষ হবে, আমি মায়না পাবো, আমি বেতন পাবো, বেতন পাওয়ার পরে আমি আমার সন্তান, তোমার সন্তান আব্দুল্লাহকে নতুন পোশাক ক্রয় করে দিব। বলেন আলহামদুলিল্লাহ। ওমরের স্ত্রী ডাক দিয়ে বলে, ওমর ডাক দিয়ে বলে, বিবি রে, ধৈর্য ধরো, আমি তোমাকে খুলে বলবো। আল্লাহ নবীর সাহাবী ওমরের স্ত্রী ডাক দিয়ে বলে, ইয়া আল্লাহর পয়গম্বরের সাহাবী, ও আমার প্রাণের স্বামী, শুনেন শুনেন, আপনার পকেটে টাকা নাই বুঝলাম, আপনি একটা কাজ করেন। তার মানে ওমরের স্ত্রী চালাক ছিল, অনেক ভেরি ক্লেভার ছিল, অনেক চালাক ছিল।
ডাক দিয়ে বলে, আপনি বাইতুল মালের রক্ষক যিনি হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তার বরাবর একটা দরখাস্ত লেখেন, কিছু টাকা হাওলাত নেন, কর্জে হাসানা নেন, কিছু টাকা হাওলাত নেন, 15 দিন পরে বেতন পাইয়া দিয়া দিবেন। বলেন মারহাবা। বুদ্ধিটা বালা না খারাপ? ভালো ভালো করে বলেন, ভালো না খারাপ? ভালোই তো বুদ্ধি। ওমর তাই করলেন। মাসুদের ব্যাপারে মাসুদের বরাবর একটা চিঠি লিখে দিলেন। মাসুদ চিঠি পেয়া তার চোখের মধ্যে পানি আর থামে না, পানি পড়তে পড়তে বুক ভেসে গেছে। আমার বাপদারেরা তাকায়া দেখে, এটা তো অন্য কারো চিঠি না, অর্ধ পৃথিবীর যিনি শাসক আমিরুল মুমিনিন, দেশের বাদশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতের লেখা চিঠি। তিনি টাকা চাইছে, কান্না শুরু করে দিলেন, টাকা দিতে পারবে না। তিনি চিঠি জবাব দিয়া দিলেন, ওমরের হাতে চিঠি এসে গেল। ওমর তাকায় দেখে, বেয়াদবি মাফ করবেন, আমি আপনার চিঠির উত্তর সঠিকভাবে দিতে পারলাম না, টাকা দিতে পারলাম না, কারণ এই চিঠির মধ্যে হযরতে আজরাইল আলাইহিস সালামের কোনো স্বাক্ষর নাই। আপনি আরো 15 দিন বাঁচবেন কিনা আমি তো জানি না, স্বাক্ষর থাকলে টাকা দিতাম, কারণ আপনি 15 দিন আগেই যদি মৃত্যুবরণ করেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? কারণ এই টাকা তো আমার না, এই টাকা হলো রাষ্ট্রীয় সম্পদ। বলেন সুবহানাল্লাহ। বুঝেন নাই? আজকে দেখেন বাংলাদেশের দিকে একজন গ্রাম পুলিশ হইলে তার বাড়ি পাকা হয়ে যায়, হয় না? ঈমান কোথায়? ঈমানের কথা বলতেছিলাম। আর যদি চেয়ারম্যান হয় তাহলে তো ভাবেই আলাদা, শহরের মধ্যে বাড়ি হয়। আর যদি মন্ত্রী হয়, শহর না, আপনার সেই রাজধানীর মধ্যে বাড়ি হয়ে যায়। আর যদি আরো উচ্চ ধরনের কিছু হয়, বিদেশের মধ্যে বাড়ি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এত টাকা পায় কই? আর অর্ধ পৃথিবীর শাসক ওমরের পকেটে টাকা নাই। আহারে, মৃত্যুকে বরণ করে গাইতো যারা জীবনের জয়গান, 18 বস্তা পিঠে করে নিয়া পৌঁছে দিত সেই বৃদ্ধ মায়ের দ্বার। মারহাবা বলে। বলতেছিলাম ঈমানের কথা। ঈমান যদি না থাকে, কোশ্চিনকালেও আপনারা জান্নাত পাবেন না, জান্নাত পাওয়া সম্ভব নয়। তাহলে ঈমান কাকে বলে দেখেন। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী ওমরের স্ত্রী ডাক দেয়া বলে, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর, বুঝলাম আপনি টাকা দিতে পারবেন না, তাহলে বলেন কেন আপনি বাতিটা নিভাইয়া দিলেন? এই আলোটা দিয়া ন্যাম্প হোক, বাতি হোক, আর আপনার সেটা মোমবাতি হোক না কেন, এই আলোটা আমার পকেটের না, এটা হলো জনগণের টাকা। জনগণের টাকা দিয়ে আমি আমার পারিবারিক আলোচনা করব, তোমার সঙ্গে মত বিনিময় করব। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে বলে, রব্বুল আলামিন, আল্লাহ যদি ডাক দিয়া বলে, ওমর রে, কার টাকা দিয়া স্ত্রীর সঙ্গে কথোপকথন করেছো, এটা তো তুমি ঠিক করো নাই, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহকে জবাব দিতে পারবো না, তাই তো জনগণের টাকা খরচ না করিয়া বাতিটা নিভাইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ঈমান। ঈমান কাকে বলে একটু তাকান। ঈমান হলো এই, যেইখানে গেলে বেঈমান হয়, ওর নাম হলো ঈমান। তার মানে হলো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সকালবেলা কোদাল ঘাড়ের মধ্যে নিয়া জমির আইলে চলে গেলেন, জমির আইলে হলো ঈমান। অন্যের জমি নিজের মনে করে নিয়া কাজ কাইটা আপনার জমি বাড়াইয়া নিলেন, এটা হলো বেঈমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? ঈমান হলো দাড়িপাল্লায়। কোথায় ঈমান? কোথায়? জোরে বলেন। জোর হলো না, আরো জোরে। এই দাড়িপাল্লাই হলো ঈমান। আপনি ওজনে কম দিবেন, খাদ্যে ভেজাল দিবেন, এটার নাম ঈমানদারের কাজ না। আপনি ওজনে কম দিবেন না, ওজনে কম দিলেই বেঈমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমান ঠিক রাখা লাগবে। ও আমার বাপদারা একটু তাকান। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী ছিলেন? এই তো আগামী
শুক্রবার অনেকের মতে, তার মানে রজব মাসের 26 দিবাগত রাত স্ত্রী খাদিজা মারা গেছে। আল্লাহর নবীর বাবাও নাই, দাদাও নাই, তার চাচাও নাই, আল্লাহর নবীর সঙ্গিনীও নাই। তার মনটার মধ্যে বেজার, মনটা খারাপ। আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, জান্নাত থেকে একটা ছোট্ট প্রাণী, যেটা কচ্ছপের চাইতে ছোট, যেটা আপনার উটের চাইতে, গাধার চাইতে উঁচু, এমন দ্রুতগামী একটা বাহন, জান্নাতি বাহন নিয়ে চলে আসলেন কাবার মধ্যে। কেউ বলেছেন হাতিমে, কেউ বলেছেন উম্মে হানির ঘরের মধ্যে ছিলেন, উম্মে হানির ঘরের মধ্যে চলে আসলেন, বোরাকটা রাখলেন। অনেকের মধ্যে এটার নাম বোরাক। তাড়াতাড়ি বলতেছি, একটু কানটা খাড়া করেন। বোরাক বন্ধের পর আল্লাহর নবীর ঘরের মধ্যে যখন এভাবে প্রবেশ করলেন, যেই ঘরে ছিলেন, এবার ওই ঘরের মধ্যে প্রবেশ করে আল্লাহর নবীকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন, তাকে অপারেশন করলেন। বুকটা ছিঁড়ে আল্লাহর নবীর আপনার রূহটা বের করে একটা পেয়ালার মধ্যে রাখলেন, যেটা ইমানে ভরপুর ছিল। এরপরে অপারেশন শেষ, শয়স্থানে রেখে দিলেন। এবার আল্লাহর নবীকে ওযু করাইলেন, করার পরে নিয়ে গেলেন আপনার বাইতুল মুকাদ্দাস। আমার আল্লাহ ডাক দিয়ে বলে সূরা বনী ইসরাঈল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর নবীকে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। আল্লাহর নবী গিয়া দেখেন, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বর নবী রাসূল মালা নিয়া, জয়ের মালা নিয়া আল্লাহর নবী ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে তিনি মুরসালিন, ইমামুল মুরসালিন উপাধি পাওয়া গেলেন। কেন 2 রাকাত নামাজ পড়াইলেন, নিজে ইমাম হইয়া সকলেই মুক্তাদি ছিলেন। এরপরে আল্লাহর নবীকে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে গেলেন ঊর্ধ্বগমন, মেরাজ শুরু হয়ে গেল, প্রথম আসমানে চলে গেলেন। আল্লাহর নবীর সফর সঙ্গে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা প্রথম আসমান। এই যে দারোয়ান দাঁড়ায় আছে, দারোয়ানকে বললেন গেট খুলতে, খোলে না। বললেন আমার সঙ্গে আর কেউ নাই, রাহমাতাল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে কোন জগতেই সৃষ্টি করা হতো না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত জগতের লিডার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। দেখা হয়ে গেল হযরতে আদম আলাইহিস সালামের। সুবহানাল্লাহ। সালাম কালাম হলো, মত বিনিময় হলো। এরপরে প্রথম আসমান থেকে 500 বছরের রাস্তা দ্বিতীয় আসমানে চলে গেলেন। যাওয়ার পরে গেটম্যান দরজা খুলে দিল। আমি তাড়াতাড়ি বলতেছি, একটু কান খাড়া করে না বলেন নিয়াতে। দেখা হলো হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে ইয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সালাম হলো, পরিচয় করাইলেন, কথোপকথন হলো। এরপরে তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে যায় দেখা হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে কথোপকথন হলো, 14 আসমানে চলে গেলেন। 14 আসমানে দেখা হয়ে গেল, আর কেউ নয়, হযরতে হারুন আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে পঞ্চম আসমান দেখা হয়ে গেল হযরত, তো ওই পয়গম্বরটার নাম কি? হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, কথা হলো, মত বিনিময় হলো। এরপরে চলে গেলেন ষষ্ঠ আসমান। কোন আসমান? ষষ্ঠ আসমানে দেখা হয়ে গেল হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে। এরপরে সপ্তম আসমানে দেখা হয়ে গেল জাতির পিতা হযরতে ইব্রাহিমের সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। জাতির পিতাকে জোরে বলেন। হ্যাঁ, কিছুদিন আগে বলছিল অন্যটা। আরে জুতার